আব্বু আপনি বলে কোশ্চেন ভিডিও কল দিবেন লেগন ভিডিও কল দিছি কি করবেন? তোমার সাথে আমার কথা আছে। তুমি বাড়িতে কি আরম্ভ করে দিয়েছো? কই আমি তো কিছু করছি না। বাড়ির কাজ তো শেষ। এখন গেটের মধ্যে যে মার্বেল পাথর দিয়া মা বাবার দোয়াটা যে লেখে আনছে ঢাকা থেকে, তুমি নাকি এটা ইচ্ছে করে ভেঙে ফেলছো। এটা একটা কারণ আছে দাম মরেছেন যে। তোমার আম্মাকে জিজ্ঞাসা করবো কেন? তোমাকে ভিডিও কল দিছি তোমার কাছ থেকে জানার জন্য। তুমি জবাব দাও। আমি ঢাকাতে খুব ব্যস্ত, আসতে পারতেছি না। তে আপনি ডাকাত তাইলে কুমুনে অক্ষণে কোন লাগবো? না, এখনই বলতে হবে তোমার। আমার 20,000 টাকার মার্বেল পাথর তুমি ভেঙে ফেলছো। তাহলে আব্বু শুনেন, আপনি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন, অনেক বড় একটা গেট বানাইছেন, এর ভিতরে লিখবেন যে মা বাবার দোয়া। আপনি নিজে মা বাবারে বাদ দিছুননি। তুমি কি আমার বাপ মাকে তুমি ভালো? আমি আপনার মা বাবারে ফালতাম কেড়ে? আমি তো ছোট মানুষ, আমি তো রুজি করি না। আমার যদি রুজি থাকতো আমি টিভি ফাললাম হইলে। ফালতেছে তো আপনার ছোট বাড়িতে না। অসুবিধা কি? আমি না পারলে কিন্তু আমার ভাইগুলো তো পালতেছে। এই মা বাবার ঘর আপনি হইছেন না, আপনার ছোট বাড়িতে কি হুদা হইছে? তুমি ছোট মানুষ, তুমি এত কিছু খোঁজ খবর রাখো কেন? তাই আমি কইতাম না, আমরা প্রতিবেশীরা আমরা শরম দে যে তোমার আব্বা কোটিপতি, তোমার আব্বা তোমার দাদা দাদিরে টাকা পয়সা দেয় না, তোমার দাদা দাদিরে তোমরা শাসাইতে পারলে আমরা শরম করে নাই তাহলে? কে কি বললো এইসব নিয়ে মাথা কামাইও না। আব্বু শুনেন, আপনি যে লাখ লাখ টাকা কামাইতেছেন কার লেগে কামাইতেছেন? কার জন্য? দাদির লেগা। কারণ দাদি আপনার লেগা দোয়া করে যে আমার হতে ভালো করে ইনকাম করো। যে আমার দোয়ায় আপনি লাখ লাখ টাকা কামাইতেছুন, ই মারি আপনি বাদ দিন না, 10টা টাকা হাত দিন না, আবার আপনি গেটের ভিতরে লিখতেছুন মা বাবার দোয়া। আব্বু শুনেন, আপনি মাথা নিচু করলে কাম হইতো না, আপনি মাথা উঁচা করে রাখবেন। আর দাদা দাদির আমরা বাড়িতে আনুন, অত বড় বাড়ির ভিতরে কেটা থাকবো? বাবা, তোমার কথা শুনে আমার জ্ঞান ফিরছে। আপনি অতদিনে জ্ঞান ফিরছে? আপনার শুরু থাকতে আপনার শুল বালাসনের পরে দাদি 4 দিন পর্যন্ত হজাক থাকছে আর আপনার সেবা করছে। তুমি এই কথা কোত্থেকে শুনছো? দাদি আমার কইছে। আব্বু দাদি জিরা কইছে এটা সত্য নি? হ্যাঁ, সত্য। আমার একবার অসুখ হয়েছিল, তোমার দাদি সারাদিন আমাকে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলছে। তাইলে আপনি কিভাবে ই মারে ভাত কাপড় না দিয়ে আপনার কাপড় চোপড় কিনতে হাডুন? বাবা, আমি এখন কি করতাম? আপনি যখন অত বড় বাড়ি বানাইছেন, অলরেডি তো হাইলা থাকবো সারা রুম। আপনার দাদা দাদির বাইতে নেন, হ্যাঁ সারা জীবন আমরা এনে থাকবো। এরপর আপনি গেটের ভিতরে মা বাবার দুয়াতে মাইসে আর কিচ্ছু কইতো না।